আসসালামু আলাইকুম, আমি শরীয়ত। আজকের ভিডিওতে আমি দেখাবো এসএমএস সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি সফটওয়্যারের মধ্যে এবং এই যে বাম পাশের যে প্যানেলটা আছে এটার কিন্তু একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন আছে এসএমএস নামে। এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু বেশ অনেকগুলো অপশন আছে। আমরা প্রত্যেকটা অপশন প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে প্রথম যে অপশনটা আছে সেন্ড ইনস্ট্যান্ট এসএমএস, আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আপনাকে মেসেজটা লিখতে হবে এবং কিন্তু আপনাকে এখানে ফোন নাম্বারটা দিতে হবে। এসএমএসটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার কোনো একজন শিক্ষার্থী, সে আবাসিক থাকে, সে হচ্ছে যে আপনার পড়ে গিয়ে আঘাত পাইছে এবং তাকে দ্রুত বাসায় নিয়ে যেতে হবে। এই যে এসএমএসটা আছে এই এসএমএসটা হচ্ছে যে আপনি এখানে লিখলেন। সো আমি এখানে লিখছি আপনার সন্তান শিফা পড়ে গিয়ে আঘাত পেয়েছে, অনুগ্রহ করে দ্রুত প্রতিষ্ঠানে এসে তাকে বাসায় নিয়ে যাবেন। সো এখানে ফোন নাম্বার এবং কিন্তু আপনার এখানে কিন্তু মেসেজ, এটা আপনি তাৎক্ষণিক এই এসএমএস আপনি এখানে লিখলেন এবং যেই গার্জিয়ানের নাম্বার আপনি চাচ্ছেন যে পাঠানোর জন্য সেই কিন্তু গার্জিয়ানের নাম্বারটা আপনাকে এখানে দিয়ে সেন্ড এটার উপরে কিন্তু ক্লিক করলেই এই এসএমএসটা কিন্তু গার্জিয়ানের নাম্বারে চলে যাবে। তৃতীয়ত এখানে কি আছে এসএমএস ব্যালেন্স। সো আমি যদি এখানে আসি, সো আপনার যে এক্সাক্ট ব্যালেন্সটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং একইভাবে কিন্তু আপনি কিন্তু এখান থেকে এসএমএস কিনতেও পারবেন। এখানে একটা অপশন আছে বাই এসএমএস নামে, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে এসএমএসটা কেনা যায় দুই ভাবে। একটা হচ্ছে যে ম্যানুয়ালি মানে হচ্ছে যে আমাদের বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিবেন, আমরা আপনাকে এসএমএসটা দিয়ে দিব। আপনি কত টাকার আসলে এসএমএস কিনতে চান আপনি চাইলে পরে এখান থেকে একটা রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। যদি এমন হয় যে আপনি 1000 টাকার এসএমএস কিনতে চান তখন আপনি এখানে লিখবেন 1000। দেখেন আপনি কিন্তু হলো এখানে মানে 1000 লিখলেই এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি 1000 টাকায় 2500 এসএমএস মূলত হচ্ছে যে পাবেন। এবং এখানে এই যে সেন্ড ম্যানুয়াল রিকোয়েস্ট, আপনি কিন্তু এখানে ক্লিক করলেই আমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসবে। একইভাবে যদি আপনি অন্যভাবে এটাকে হলো কিনতে চান, যেমন আপনি চাচ্ছেন যে আপনি মূলত 2000 এসএমএস কিনবেন, তখন আপনি যদি এখানে এমন দেন যে 2000 দেন, তখন আপনাকে দেখাচ্ছে যে 2000 এর জন্য আপনাকে 800 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, এবং এটা আপনি দেওয়ার পরে সেন্ড ম্যানুয়াল রিকোয়েস্টের উপর আপনি ক্লিক করলেই আমাদের কাছে একটা রিকোয়েস্ট চলে আসবে এবং তখন আপনি কিন্তু হচ্ছে যে আমাদেরকে আমাদের বিকাশ নাম্বারে অথবা কিন্তু হচ্ছে যে আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি টাকা পাঠিয়ে দিবেন। যেমন কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে যে রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, তার মানে ম্যানুয়ালি যখন আপনি হচ্ছে যে আমাদের কাছ থেকে এসএমএস কিনবেন তখন আপনি এভাবে করবেন। আর যদি আপনি চান যে আপনি অনলাইনে কিনবেন তখন হচ্ছে যে আপনি কিন্তু আগে শুরুতে এখানে অ্যামাউন্ট দিলেন। ফর এক্সাম্পল আমি এখানে 1000 টাকা দিলাম এবং এখানে আছে পে অনলাইন নাও। অনলাইনে কেনার জন্য আপনাকে কিন্তু হচ্ছে যে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকাটা দিতে চান তাহলে কিন্তু এখানে উল্লেখ করা আছে এই কিন্তু মাধ্যমগুলোর মাধ্যমে আসলে আপনি টাকা দিতে পারবেন। এবং 1000 টাকার এসএমএস কিনতে চাইলে এখানে আপনাকে 1025 টাকা পে করতে হবে এবং কিন্তু আপনার এখানে আছে মোবাইল ব্যাংকিং। আপনি কিন্তু যদি মোবাইলের যে বিকাশ উপায় অথবা হচ্ছে যে রকেট আছে বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে এগুলোতেও আপনি চাইলে পরে আপনি কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন। সো আপনি যেই অপশন দিয়ে আসলে টাকাটা আপনি চান যে পেমেন্ট করতে, আপনি কিন্তু সেইটা সিলেক্ট করে তারপরে কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু হচ্ছে যে এসএমএসটা কিনতে পারবেন। সো আমি এটা হচ্ছে যে পুরোপুরি প্রক্রিয়াটা দেখাচ্ছি না। এবং এখানে একটা অপশন আছে এসএমএস নামে, এখানে ক্লিক করলে পরে আপনার হচ্ছে যে এমন একটা অপশন আসবে এবং এখানে কিন্তু আপনার আছে নিউ এসএমএস, অর্থাৎ আপনার যখন কোনো একটা নির্দিষ্ট এসএমএস আপনার সকল গার্জিয়ানকে বা অনেক গার্জিয়ানকে আপনার পাঠানোর প্রয়োজন হবে তখন আসলে সেই এসএমএসটা আপনাকে শুরুতে লিখে রাখতে হবে এবং তারপরে আসলে আপনি এসএমএসটা পাঠাবেন। সো একটা নির্দিষ্ট এসএমএস আপনি কিভাবে হচ্ছে লিখে রাখবেন সফটওয়্যারের মাধ্যমে সেটা আমি এখন দেখাবো। যেমন এখানে আছে নিউ এসএমএস, আমি এখানে ক্লিক করলাম। সো এখানে আপনাকে শুরুতেই টাইটেল লিখতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি কোন বিষয়ে চাচ্ছেন যে এসএমএসটা পাঠাবেন। যেমন আমি চাচ্ছি যে আমি ঈদের ছুটির এসএমএস পাঠাবো। সো আমি এখানে লিখলাম ঈদের ছুটি এবং এসএমএসটা আমার এখান থেকে আগের থেকে লেখা ছিল, আমি এখানে এসএমএসটা পেস্ট করলাম। জাস্ট দেখেন আমার এই এসএমএসটা সব মিলে 230 ক্যারেক্টার হয়েছে বা 30টা অক্ষর হয়েছে এবং একটা এসএমএস কিন্তু সেখানে 4টা এসএমএস এর সমান। অর্থাৎ আপনি যখন এই এসএমএসটা পাঠাবেন, আমি এখানে কি লিখছি, এই মাদ্রাসার ঈদের ছুটি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হবে এবং এটা এত তারিখে গিয়ে শেষ হবে, অর্থাৎ ঈদের ছুটি কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এই এসএমএসটা আমি মূলত এখানে লিখছি। সো আমার একটা এসএমএস এ কিন্তু এখানে 230 অক্ষর এখানে কিন্তু হয়েছে এবং সেটা একটা এসএমএস এ 4টা এসএমএস এর কিন্তু সমান কাটবে। সো মনে করুন আমি এসএমএস এর এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। সো আমি যদি এখন দেখি, এখন দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে আমার এই এসএমএসটা হয়েছে 106 অক্ষর এবং এই এসএমএসটা আমার 2টা অক্ষরে হচ্ছে যে কাটবে। তার মানে হচ্ছে ঈদের ছুটির যে এসএমএসটা আছে অথবা আপনি যে এসএমএসটা আসলে আপনি লিখছেন, আপনি এখানে খেয়াল করবেন যে আসলে আপনার একটা এসএমএস কত বড় হচ্ছে। যেমন আমি 2টা পর্যন্ত এসএমএস কাউন্ট করার জন্য এখানে কিন্তু আপনাকে দেখা
দেখাচ্ছে অবশিষ্ট আরো 25টা অক্ষর আপনি লিখতে পারবেন। সো আপনি আপনার মতো করে কিন্তু এসএমএস গুলো এখান থেকে ছোট বড় করতে পারবেন। দেখেন আমি এখানে যতটা লিখছি এখানে কিন্তু আমাকে অবশিষ্ট 1 অথবা হচ্ছে অক্ষর গণনা 33 অথবা রিপোর্ট 2 মানে হচ্ছে আমার 2টা এসএমএস কাউন্ট হচ্ছে। ওকে, সো আপনার মতো করে আপনি কিন্তু এসএমএসটা ছোট বড় করে এখানে লিখে আগে সেভ করবেন। যেহেতু আপনাকে এই এসএমএস গুলো টাকা দিয়ে কিনতে হচ্ছে, এজন্য আপনি ট্রাই করবেন এসএমএসটা যতটা শর্ট করা যায়। তো ঈদের ছুটির এসএমএস আমি হচ্ছে যেখানে লিখলাম আমার মতো করে এবং সেটাকে আমি এখানে সেভ করে দিলাম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এই এসএমএসটা আমরা সকল গার্ডিয়ানের কাছে পাঠাবো, অথবা যাদেরকে প্রয়োজন তাদেরকে আমরা হচ্ছে যে পাঠাবো। এখানে একটা অপশন আছে এসএমএস পাঠান নামে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আপনাকে শুরুতে এই এসএমএসটা সিলেক্ট করতে হবে। যেমন আমি যখন এখানে ক্লিক করলাম, সো আমাকে এখানে কিন্তু 3টা এসএমএস দেখাচ্ছে, অর্থাৎ হলো যে আমার যে এসএমএসটা আমি একটু আগে লিখলাম ঈদের ছুটি, সেই এসএমএসটা আমি এখানে সিলেক্ট করলাম। আপনার এখানে অনেকগুলো এসএমএস থাকবে, যে এসএমএসটা আপনি মূলত হচ্ছে যে পাঠাতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাকে আছে সেন্ড টু, অর্থাৎ আপনি কাদেরকে পাঠাতে চান, এবং সেখানে একটা অপশন আছে এখানে সিলেক্ট প্যারেন্ট এবং এখানে আছে অল প্যারেন্টস। যদি এমন হয় যে আপনার সেই এসএমএসটা প্রতিষ্ঠানের সকল গার্জিয়ানকে আপনি পাঠাতে চান, তখন আপনি সিলেক্ট করবেন অল প্যারেন্টস এর উপরে এবং তারপরে আপনি এসএমএস পাঠানোর উপরে ক্লিক করলে কিন্তু সকল গার্জিয়ানের নাম্বারেই এসএমএসটা চলে যাবে। ওকে, তার মানে আমি এসএমএসটা লিখলাম এবং তারপরে আমি এক ক্লিকে সকল গার্জিয়ানের নাম্বারে আমি কিন্তু হচ্ছে যে এসএমএসটা পাঠিয়ে দিলাম। আর যদি এমন হয় যে আপনি সুনির্দিষ্ট কিছু গার্জিয়ানকে আসলে আপনি এসএমএসটা পাঠাবেন, সবাইকে না, তখন হচ্ছে যে আপনাকে এখানে এসে ক্লিক করতে হবে সিলেক্ট প্যারেন্ট। সিলেক্ট প্যারেন্টের উপর ক্লিক করলে তখন আপনি এখান থেকে সেশন সিলেক্ট করবেন যে কোন সেশনে সে আছে, এবং তারপরে যদি এখানে সেকশন থাকে তাহলে আপনি সেকশন সিলেক্ট করবেন, না থাকলে আপনার এটা সিলেক্ট করার প্রয়োজন নেই। এবং তারপরে যদি এমন হয় যে আপনি সুনির্দিষ্ট করে কোনো ক্লাসের আসলে আপনি হলো যে মানে এসএমএস আপনি পাঠাতে চান, তখন আপনি হলো ক্লাস সিলেক্ট করবেন। যেমন এখন কিন্তু সবাই চলে আসছে, মানে এই সেশনে যারা ছিল তারা কিন্তু সবাই চলে আসছে। সো আমরা যেহেতু ক্লাস বাই ক্লাস আমরা যাব অথবা আমরা সুনির্দিষ্ট করে কাউকে পাঠাবো, সুতরাং আমি হলো যেখান থেকে ক্লাস সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল আমি চাচ্ছি নাজিরা কায়দা নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসের কিছু শিক্ষার্থীকে আমি আসলে অথবা বা আমি কিছু গার্জিয়ানকে আসলে আমি হলো এইগুলো মেসেজ পাঠাবো। তখন কিন্তু আমি যাদেরকে এসএমএস পাঠাতে চাই তাদের কিন্তু হচ্ছে যে এরকম নামের পাশে বা আমি কিন্তু আইডির পাশে আমি কিন্তু ক্লিক করে করে আমি কিন্তু এটা করতে পারি। অথবা যদি এমন হয় যে আমরা হলো এই ক্লাসে সবাইকে পাঠাবো, তখন কিন্তু আমি এখানে কিন্তু হলো সিলেক্ট করলে সবাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি যদি একটা ক্লাসে সবাইকে পাঠাতে চাই তখন আমি এখানে ক্লিক করব। আর যদি এমন হয় যে না আমি একটা ক্লাসে সবাইকে না নির্দিষ্ট কয়েকজনকে পাঠাতে চাই, তখন আমি কিন্তু হচ্ছে যে এরকম করে করে আমি এটা সিলেক্ট করে শুধুমাত্র এইখানে এসএমএস পাঠানোর উপরে ক্লিক করলেই আমার কিন্তু হচ্ছে যে এদের সবাইকে কিন্তু এসএমএসটা পাঠানো হয়ে যাবে। বকেয়া বেতন এসএমএস আমি এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে যাদের বেতন বকেয়া আছে আপনি যদি চান যে ওদেরকে এসএমএস পাঠাবেন, তাহলে আপনি সেই এসএমএসটা আপনি এখান থেকে পাঠাতে পারবেন। যেমন আপনাকে শুরুতেই কিন্তু এখানে ক্লাস সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্লাসের বকেয়া বেতন আসলে আপনি কিন্তু এসএমএস পাঠাবেন। সো আমি এখান থেকে ক্লাস সিলেক্ট করলাম এবং তারপরে হচ্ছে যে এখানে যদি সেকশন এবং ব্যাচ থাকে তাহলে সিলেক্ট করবে, না থাকলে সিলেক্ট করার প্রয়োজন নাই। যেমন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে কাদের কিন্তু কত টাকা করে বকেয়া আছে। যেমন এই ক্লাসের যে শিক্ষার্থীরা আছে তাদের কিন্তু হচ্ছে যে এখানে দেখাচ্ছে, যেমন এখানে মোহাম্মদ হোসাইন তার কিন্তু বকেয়া আছে এখানে ৯,১৫০ টাকা, এবং অন্যদের কিন্তু যেমন এখানে আছে মোহাম্মদ আব্দুল্লাহ এবং তার কিন্তু বকেয়া আছে ৩,০৫০ টাকা। সো এরকম যার যা বকেয়া আছে, সেটা পরীক্ষার ফি হতে পারে, মাসিক বেতন হতে পারে অথবা অন্য যে কোনো কিছু হতে পারে, সেই বকেয়া বেতনটা কিন্তু এখানে দেখাবে। এবং এটা কিন্তু আপনি যদি সবাইকে পাঠাতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর একই নিয়ম যদি আপনি সুনির্দিষ্ট কাউকে পাঠাতে চান তাহলে আপনি এভাবে কিন্তু সিলেক্ট করবেন। ওকে, এবং আপনি সেটা কিন্তু ক্লাস বাই ক্লাস আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। অর্থাৎ হলো যে সকল ক্লাসের যাদেরই বকেয়া আছে সবাইকে আপনি পাঠাবেন, তখন আপনি ক্লাসও সিলেক্ট করবেন না, সেশনও সিলেক্ট করবেন না। এখন দেখেন আপনাকে কিন্তু এই প্রতিষ্ঠানের যাদেরই বকেয়া আছে সবাইকে এখানে দেখাচ্ছে, এবং সবাই যদি হয় তখন আপনি এখানে ক্লিক করবেন। তার মানে হচ্ছে যে যদি আমি সুনির্দিষ্ট কোনো ক্লাস সিলেক্ট করতে চাই তখন আমাকে এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে, সেশন সিলেক্ট করতে হবে। আর যদি এমন হয় যে না যাদের বকেয়া আছে কোনো ক্লাস না সবাইকে আমি একবারে পাঠিয়ে দিব, তখন কোনো ক্লাস এবং সেশন সিলেক্ট করার প্রয়োজন নাই। বকেয়া বেতনের এসএমএস যদি আপনি চান যে আপনি আপনার মতো করে সেট করে নেবেন যে বকেয়া বেতনের এক্স্যাক্টলি এসএমএসটা কি যাবে, তাহলে আপনি কিন্তু সেটাও করতে পারবেন। বকেয়া বেতনের এসএমএস সেট করার জন্য আপনাকে আসতে হবে ফির মধ্যে। এই যে হচ্ছে বাম পাশের প্যানেল, এখানে ফি নামে একটা অপশন আছে এবং এখানে আপনি যদি দেখবেন যে এখানে আছে ফি সেটিংস। ওকে, আপনি হলো এখানে আসবেন এবং এখানে আসার পরে আমরা হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা এখানে একটা বকেয়া বেতনের কিন্তু আমরা একটা এসএমএস কিন্তু এখানে রাখছি। যেমন এখানে আছে লেট ফি এসএমএস। লেট ফি এসএমএস মানে হচ্ছে যে অর্থাৎ আপনার সন্তানের যদি বকেয়া বেতন হয়ে থাকে তখন তাদের কাছে কি আসলে এসএমএসটা যাবে।
যেমন এখানে শিক্ষার্থীর নাম যাবে এবং তার হচ্ছে যে বকেয়া বেতনের যে পরিমাণটা আছে সেইটা যাবে এবং তারপর এখানে আছে অনুগ্রহ করে পরিশোধ করুন। সো এটা কিন্তু আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনি ব্র্যাকেট দিয়ে 0 দিলে সেখানে শিক্ষার্থীর নাম আসবে এবং এখানে ব্র্যাকেট দিয়ে 1 দিলে বকেয়া বেতনের যে পরিমাণটা আছে, ওকে, সেই বকেয়া বেতনের পরিমাণটা কিন্তু এখানে দেখাবে এবং তারপর আছে অনুগ্রহ করে পরিশোধ করুন এই লেখাটা। তার মানে হচ্ছে যে বকেয়া বেতনের এসএমএসটা গার্জিয়ানের কাছে কি যাবে সেটা আপনি আপনার মতো করে এখানে সেট করে নিতে পারবেন। এবং একইভাবে কিন্তু এখানে আরেকটা অপশন আছে, আমি এটা আপনাকে দেখাই দিই। সেটা হচ্ছে যে যখন কোনো শিক্ষার্থী সে তার মানে কোন একটা ফি দিচ্ছে, মাসিক বেতন, পরীক্ষার ফি অথবা অন্য কোনো ফি, ওকে, এইটা যখন আপনি রিসিভ করতেছেন তখন আসলে গার্জিয়ানের নাম্বার কি এসএমএস যাচ্ছে, সো এই এসএমএসটাও কিন্তু আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। এটা আপনি প্র্যাকটিক্যালি টেস্ট করতে পারেন। যেমন আমরা এখানে দেখানোর জন্য একটা করে রাখছি, যেমন এখানে আসতেছে শিক্ষার্থীর নাম, আমি ধরলাম যে এখানে শিফার এত টাকা বেতন, এটা কিন্তু পরিশোধ করা হয়েছে। এটা আপনি এটা রাখবেন এবং প্র্যাকটিক্যালি একজনের বেতন নেবেন এবং আপনি কিন্তু এখান থেকে এই যে 0 1 2 3 বা 3 যেভাবে এটা আছে এভাবে আপনি কিন্তু আসলে আপনি কিন্তু এটা পরিবর্তন করতে পারবেন। সো আমরা এখন দেখাবো কিভাবে আপনি পরীক্ষার রেজাল্ট গার্জিয়ানের নাম্বারে পাঠাবেন এবং এটাও কিন্তু হচ্ছে যে খুবই ইজি। এখানে একটা অপশন আছে আপনার ফলাফল নামে, আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে একদম নিচের দিকে একটা অপশন আছে রেজাল্টের এসএমএস, এবং আপনি যে এসএমএসটা গার্জিয়ানের নাম্বারে পাঠাতে চান সেই এসএমএসটা কিন্তু আপনি মূলত এখান থেকে আপনি পাঠাতে পারবেন। রেজাল্টের এসএমএস পাঠানোর জন্য আপনাকে শুরুতে কিন্তু পরীক্ষা সিলেক্ট করতে হবে। আপনি হলো এখান থেকে একটা পরীক্ষা সিলেক্ট করলাম এবং তারপরে হচ্ছে যে এখানে সেন্ড টু, অর্থাৎ হচ্ছে যে আপনি এসএমএসটা কোথায় পাঠাতে চান। যেমন যদি আপনি সকল গার্জিয়ানকে পাঠাতে চান তখন আপনি এখানে সিলেক্ট করবেন অল প্যারেন্টস নামে, তখন কিন্তু হচ্ছে যে এই ক্লাসের বার্ষিক পরীক্ষার কিন্তু হচ্ছে যে রেজাল্ট সকল গার্জিয়ানের নাম্বারে চলে যাবে। আর যদি এমন হয় যে না আপনি সুনির্দিষ্ট কিছু গার্জিয়ানকে পাঠাতে চান, আপনি সবাইকে পাঠাবেন না, তখন একইভাবে কিন্তু এখানে আছে সিলেক্ট প্যারেন্ট, আপনি এখানে ক্লিক করবেন এবং তখন কিন্তু হচ্ছে যে আপনার এখানে সবাইকে দেখাবে এই ক্লাসে যারা আছে এবং যারা এই পরীক্ষাটা দিছে। যদি আপনার রেজাল্টটা তৈরি করা থাকে তখন কিন্তু আপনি হচ্ছে যে এখানে সিলেক্ট করবে একজন বা দুইজন, এভাবে আপনার মতো করে কিন্তু সিলেক্ট করে আপনি কিন্তু হলো যে এটা পাঠাতে পারবেন। যেমন আমি কিন্তু চেক করার জন্য আমি কিন্তু হচ্ছে যে একজনের নাম এরকম লিখে এখানে আমি কিন্তু ওই মানে এসএমএস পাঠানোর উপর ক্লিক করছিলাম এবং তারপরে ফোনে আসলে এক্স্যাক্টলি রেজাল্টটা কেমন আসছিল সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো খুব ইজিলি কিন্তু আপনারা পরীক্ষার রেজাল্ট আপনারা কিন্তু একজনের নাম্বারে অথবা কিন্তু সকল গার্জিয়ানের নাম্বারে আপনারা কিন্তু পাঠাইতে পারতেছেন। এখন আমরা এসএমএস এর রিপোর্ট কিভাবে দেখতে হয় সেটাই আমরা এখন দেখব। এর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, এসএমএস রিপোর্টের উপর আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে সো আপনার কিন্তু এখানে কিন্তু সব ধরনের এসএমএস এর কিন্তু রিপোর্টটা কিন্তু আপনাকে কিন্তু হলো এখানে দেখাবে, অর্থাৎ হচ্ছে যে আপনার শিক্ষার্থী যে ভর্তির এসএমএস অথবা হচ্ছে বকেয়া বেতনের এসএমএস অথবা রেজাল্টের এসএমএস অথবা আপনার হাজিরার এসএমএস, যত রকমের এসএমএস আপনি সফটওয়্যারের মাধ্যমে পাঠাইছেন সেই এসএমএস এর কিন্তু রিপোর্টটা আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং একটা এসএমএস কয়টা এসএমএস করে কিন্তু কাউন্ট হয়েছে আপনার কিন্তু এটাও এখানে দেখাবে এবং এসএমএসটা কখন গেছে সেটাও কিন্তু আপনাকে এক্স্যাক্টলি এখানে দেখাবে। যে কোনো এসএমএস কিন্তু আপনি পাঠানোর পরে সেটা কি এক্স্যাক্টলি গেছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। সো আপনি কিন্তু সেখানে কিন্তু তারিখ দিয়ে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে এসএমএস আসলে গেছে কিনা অথবা নির্দিষ্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু চেক করতে পারবেন যে এই নাম্বারে কি আসলে এসএমএসটা গেছে কিনা অথবা হচ্ছে যে আপনার এখানে এই ক্লাসে কি আসলে আমি যে এসএমএসটা পাঠাইছিলাম সেটা গেছে কিনা। এক কথায় হচ্ছে যে ইনস্ট্যান্ট এসএমএস পাঠাইলে সেগুলো গেছে কিনা অথবা রেজাল্টের এসএমএস, হাজিরার এসএমএস অথবা ভর্তির এসএমএস বা বকেয়া বেতনের এসএমএস, এক কথায় সকল ধরনের এসএমএস যেটা আপনি পাঠাইছেন সেটা চেক করার জন্য যে সেটা কি আসলে গেছে কিনা সেটা কিন্তু তারিখ দিয়ে, ক্লাস দিয়ে অথবা কিন্তু নাম্বার দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনার মতো করে চেক করতে পারবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।